আন্দোলন করেছে এবং ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তার পরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। এমনকি আপনার তাদের অফিস টফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনীতির দরকার নেই, সিলেক্টেড লোকজন আর মেজর চিন্তা ভাবনা করেছিল। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করবার চেষ্টা হয়েছিল। তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কোঅপারেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি। প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করবার চেষ্টা হয়েছিল। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। আমরা আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের যে বাতিল করা হলো, তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি এবং ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তার পরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। এমনকি আপনার তাদের অফিস টফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক না? এখন ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে তার অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। হ্যাঁ, আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে, মধ্য দিয়ে এসছে। অবশ্যই এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কোঅপারেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি, করব। যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে, অবশ্যই আমরা সেটা করবো। আমরা তো ভুলে যাইনি 1/11-এ কারা চেষ্টা করেছিল বিরাজনীতি করা, ডিপলিটিসাইজেশন, যে রাজনীতির দরকার নেই, সিলেক্টেড লোকজন আর মেজর চিন্তা ভাবনা করেছিল। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করবার চেষ্টা হয়েছিল। এই কথাগুলো তো আমি ভুলতে পারি না। এটা আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে। আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি, তখন তো যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, যখন প্রশ্ন এসে যায়। এই জন্য আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষর হিসাবে যারা কাজ করেছিল, যারা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে, আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না। একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছে, তাদেরকেও আমরা সেইভাবে এই দেশের মধ্যে দেখতে যাই না। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির উপরে আপনার চাপানোর চেষ্টা করছে। আমরা খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেটা আগেও বলছি, আবারও বলছি, যে কোনো রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয়। এটা আমি খুব জোর দিয়ে বলছি, এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন। আমি আজকে এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে, যেটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্র পত্রিকা গেছে, আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই জিনিসটা আমি অনুরোধ করবো, এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একটু মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে, এটা এবং আমার দলের শুধু না, সব মানুষেরই কাছে, এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। একটু প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার। তা নাহলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে, সেটার মামলা দিয়ে দিচ্ছে আমরা গোটা দেশকে নেতাদেরকে কেন্দ্র করে। এটা একটা বিরূপ ঘটনা ঘটছে। আমি মনে করি যে এটা আপনার
একেবারেই বন্ধ হওয়া দরকার। আমি আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে